আপনার সারদা পীঠ, তারপরে আরও সব, হ্যাঁ দূরবর্তী বললাম, হরিদ্বার। বিভূতি মহারাজের সংস্পর্শে আপনি এসছেন, হ্যাঁ, খুব ছোট বয়স থেকে, এবং ওনার কাছে আপনি সঙ্গীত সাধনায় প্রথম হাতেখড়ি ওনার কাছে বলা যেতে পারে। হাতেখড়ি থেকে একদম শেষ অবধি। হ্যাঁ, তো ওনার সম্বন্ধে বা ওনার সংস্পর্শে আপনি কী শিখেছেন, আপনার অভিজ্ঞতা কিছু শোনান আমাদের। বলবো, ওনাকে বহু কষ্ট করে আমি এখানে পেয়েছিলাম। আমার বাবা প্রথমে তো উনি কিছুতেই নিতে চাইছিলেন না। তা আমি এখানে যখন ক্লাস 4-এ পড়ি, সেই সময় এখানে রামকৃষ্ণ মিশনে তো উৎসব হয় প্রতি বছর, ফাইনাল উৎসব বাৎসরিক। সেখানে একটা নাটক হচ্ছে, কর্ণার্জুন নাটক, এখনও মনে আছে। কর্ণার্জুন নাটকের একটা গান এখানে হেডমাস্টার মশাই বললেন যে তুমি মহারাজের কাছে চলে যাও, উনি তোমাকে শিখিয়ে দেবেন। এবার মহারাজের কাছে গেলাম খুব ভয়ে ভয়ে, ওনার তো বিরাট চেহারা, হ্যাঁ, ভয়ে ভয়ে গেলাম, গিয়ে বললাম যে এরকমভাবে আমাকে হেডমাস্টার মশাই স্যার পাঠিয়েছেন এই গানের জন্য। তা উনি তখন দাড়ি কাটছিল ওই ওখানে ওই আম দেওয়ার নিচে। ঠিক আছে দাঁড়া বলে ঘরে আসলেন। ঘরে এসে হারমোনিয়াম বের করে ওই কর্ণের জন্য লোকের দুটো লাইন আমাকে শুনিয়ে দিয়ে বললেন যে এখন বাড়ি চলে যায়, বিকেলে আয়, বিকেলে এসে দেখব। আমি বাড়ি চলে গেলাম, বিকেলে আসলাম। বিকেলে এসে উনি বললেন উঠেছে? বলে হ্যাঁ হয়েছে। হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে। দেখাতে দেখি, হারমোনিয়ামটা দিলেন, আমি বাজিয়ে ওই 2 লাইন ওনাকে শুনিয়ে দিলেন। তাতেই উনি খুব সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হওয়ার পর বাবাকে বলে যে বাবাকে ডাকিস, বাবাকে আমাকে দেখা করতে বলিস। তো বাবাকে দেখা করতে বলে তারপরে বাবা আসলেন। বাবা আসার পরে ওনাকে বললেন আচ্ছা ঠিক আছে, আপনার অনুরোধ আমি রাখলাম, আপনার ছেলেকে এবার থেকে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি ওর দায়িত্ব নিলাম। এই আমার ওনার কাছে আসার পরম সৌভাগ্যের এইটুকুই হচ্ছে বৃত্তান্ত। তারপর থেকে তো পর 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 চললই। মানে উনিও পেয়েছিলেন আমাকে, যেমন গুরু সেরকম শিষ্য পেতে হয়, না হলে হয় না। তা যাই হোক, উনি হয়তো আমার মধ্যে সেই জিনিসটা পেয়েছিলেন। আমাকে বলেছিলেন যে তুই কি খুব বড় জায়গায় যাবি, জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে যাবি শিখতে? আমি বলেছিলাম আমার জ্ঞানপ্রকাশ ঘোষ এখানেই বিরাজ করছে, আমি কেন যাব? তাতে উনি আরও সন্তুষ্ট হয়েছিলেন। এই হচ্ছে, আর এসব নিয়ে তো কথা, কত গল্প, কত কথা, হ্যাঁ, এগুলো শেষ হয় না। আমি শুনেছি হ্যাঁ, যে এখান থেকে উনি ট্রান্সফার হয়ে অন্যান্য জায়গায় যাওয়ার পরেও হ্যাঁ, আপনি ধাওয়া করেছিলেন। আমার কাকা RMS এ চাকরি করতেন এবং কাকা খুব বিখ্যাত মানে ছিলেন এই গান বাজনা শোনার ক্ষেত্রে শ্রোতা হিসেবে। তো উনি বললেন যে তোমার কোনো চিন্তা নেই, আমি তো RMS এ চাকরি করি, মহারাজজি যেখানে যাবেন তোমাকে আমি সেখানে নিয়ে যাবো। বলে হরিদ্বার গেছি, কেদারনাথ গেছি, পাটনায় শিখতে গেছি, দেওঘরে শিখতে গেছি, বাঁকুড়ায় শিখতে গেছি, আলিপুরদুয়ারে শিখতে গেছি, লাস্ট সারদা পীঠে আমি শিখতে গেছি। লাস্ট উনি সারদা পীঠেই ছিলেন। তারপরে উনি সেকেন্দ্রাবাদে গেলেন একটা রামকৃষ্ণ মিশনের প্রোগ্রামের জন্য, ওইখান থেকে ফিরলেন। ওইখান থেকে ফিরে বোধহয় তার পরের দিনই উনি দুপুরবেলায় ওই খেয়ে উঠে ওনার সঙ্গে একজন ছিলেন, ওনাকে বললেন যে আমাকে একটু তুলে দাও তো, আমি একটু বিছানায় বসবো। মানে কেন মহারাজ? বলছে না দাও না। এরকমভাবে তুলে দিলেন। ওনাকে তুলে দেওয়ার পরে উনি ওই ধ্যানস্থ অবস্থা বলছে ঠাকুরের ফটোটা দাও। তা ঠাকুরের ফটোটা নিলেন, ঠাকুরের ফটোটা নিয়েই এরকমভাবে বসে ঠাকুরকে নিয়ে বসতে বসতে ওখানেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই অবস্থায়। এটাই হচ্ছে। আমি কিন্তু ওনাকে লাস্ট শেষ অবস্থায় আমি দেখতে পারিনি। এটা আমার বিরাট মানে ক্ষোভ, মনের ক্ষোভ।
আমি ঠাকুরকে জানাই যে এটা আমার বিরাট ক্ষোভ যে আমি শেষ অবস্থায় ওনাকে দেখতে পারলাম না। যিনি আমাকে মানে মার্গদর্শন করিয়েছেন সঙ্গীতে। আমি জীবনে বহু জায়গায় চান্স পেয়েছি। অল ইন্ডিয়া বাংলা খেয়াল কম্পিটিশনে আমি ফার্স্ট হয়েছি, কাঠিয়ার থেকে, রামকৃষ্ণ মিশন থেকে। আমাকে জিজ্ঞেস করে যে তুমি বিহার থেকে এসছো বাংলা খেয়াল দিতে? বলে হ্যাঁ, বিহার থেকে এসছি। কোথায় পড়ো? রামকৃষ্ণ মিশন। যেদিন গিয়েছিলাম সেদিন বড়দের কম্পিটিশন ছিল, পরের দিন ছোটদের। আমাদের আবার ট্রেনে চলে আসতে হবে। তো ওখানে কাকা বললেন যে ওনাকে কম্পিটিশন দেবে না, ওনাকে বড়দের খালি গানটা, এখানে যারা জাজ আছেন ওনার খালি গানটা শুনুন, তাতে যদি আপনারা ওকে বিভাগে দেন তা আমাদের কোনো আপত্তি নেই, আমাদের প্রাইজের দরকার নেই, ও গানটা শুনিয়ে দেন। তারপরে লাস্টে আমাকে বললেন লাস্টে তুমি গাইবে। ওখানে 7 জন, আমাদের পশ্চিমবাংলার বাঘা বাঘা লোক 7 জন, জ্ঞান প্রকাশ ঘোষ, জয়কৃষ্ণ সান্যাল, অনিল ভট্টাচার্য, হ্যাঁ, কৃষ্ণা দাশগুপ্ত, হ্যাঁ, এরা সব জাজে বসে আছে 7 জন। এইবার আমার আর এক কাকা তবলা বাজাতেন, তারাপদ মন্ডল, উনি রেডিওতে ছিলেন। তো উনি বললেন যে এরকমভাবে একদম নিশ্চিন্ত মনে গাও, তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি ভাববে না যে তোমার গান শুনছি। ঠিক আছে, তানপুরা বেঁধে নিয়ে বসলাম। বসার পরে মালকোষ রাগ গাইলাম। মালকোষ রাগে বাংলা খেয়াল। এই বাংলা খেয়ালের প্রথম বিলম্বিতের মুখটা একবার ঘুরে এসে যে সমে দিলাম, সময় দেওয়ার পর আমাকে 7 জনই বন্ধ করে দিলেন, বলে থাম। আমার তো তখন খুব ভয় হয়ে গেল, বলে কি এরা কি শুনবে না? তো বললাম, ওনারা বললেন। তারপরে খাতার মধ্যে লিখে ওই মার্কশিটে কী লিখে টিকে এদিক ওদিক চেয়ে সব বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে আমাকে জয়কৃষ্ণ সান্যাল মহাশয় বলছেন যে আমাদের এখানে তো তোমার গ্রুপে 15 মিনিট টাইম, তো তোমার ক্ষেত্রে কোনো টাইমিংস নেই, তোমার ইচ্ছে মতন তোমার প্রাণ খুলে তুমি যতক্ষণ গাইতে পারো আমরা শুনছি। কারণ কাকা পাশ দিয়ে বললেন যে বা প্রাণ খুলে। আমি বলি তখন তো ছোট অবস্থায়, জিনিসও কম, হ্যাঁ, তা মোটামুটি 26-27 মিনিট গিয়েছিলাম। গাইবার পরে আমাকে জিজ্ঞেস করছিলেন যে তুমি যে এই খেয়ালের বন্দিশটা করলে বিলম্বিত কিংবা 3 তালে, এটা কার কাছ থেকে পেয়েছে? বলে আমি আমার গুরুজির কাছ থেকে পেয়েছি। বলে গুরুজি কোথায় থাকে? বলে কাঠিয়ার। কী নাম? বললাম স্বামী প্রত্যয়ানন্দ মহারাজ, বৃদ্ধি মহারাজ, রামকৃষ্ণ মিশনের স্বামী। বলে বাহ, আমরা কি তোমার এই বন্দিশ দুটো নিতে পারি? বলে হ্যাঁ, কেন নিতে পারবো? ওনারা, আমি বললাম, ওনারা লিখে নিলেন। আনন্দবাজার পত্রিকায় খুব করে বেরিয়েছিল, আর তা ওখানেই আমাকে বললেন যে আমাদের তো নিয়ম না বলার, যেহেতু তুমি বাইরের থেকে এসছো। আর আমরা খুব স্টান্ট হয়ে গেলাম যে বিহার থেকে এসে বাংলায় দাঁড়িয়ে অল ইন্ডিয়া বাংলা খেয়াল কম্পিটিশনে তুমি আমাদের কাছ থেকে স্বর্ণপদকটা নিয়ে যাচ্ছ। তা আমাকে ওখানেই বলেছেন তুমি ফার্স্ট করছো, তুমি আসবে এই ডেটে। তো সেই ডেটে গিয়েছিলাম। ওই ওখানে শিয়ালদার ওখানে হিন্দুস্তান আছে, ওই না হিন্দুস্তান, ওখানে অডিটোরিয়াম, হিন্দুস্তান অডিটোরিয়ামটা আছে, ওই অডিটোরিয়ামে প্রোগ্রাম হয়েছিল। ওস্তাদ আফাক হোসেন খান সাহেব তবলা, পণ্ডিত হিরু গাঙ্গুলির তবলা আমি ওই প্রথম শুনলাম। পাগল করে দেওয়ার মতন। ওনার একটা জিনিস দেখলাম, মানে তবলা বাজাতে গেলে তো সারা শরীর একটু মানে চলে। উনার এই ডান হাতের এইটুক আর বা হাতের এইটুক উনি ওই যে ওখানে দিয়ে বাজালেন, আর কোনো জায়গায় নড়েনি, খালি ওই হাত থেকে। বাংলার বাঘ বলা থাকে তবলা। তারপরে আমারও প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম গোল্ড মেডেল দিলেন, স্বর্ণ। এইসব অনেক কথা মারা, কত কথা বল জীবনের ইতিহাস। এটা ছোট্ট ইতিহাস, এরকম আরও সব আছে। আবার আসতে থাকবো নিশ্চয়ই, এখন যোগাযোগ হলো, আসতে থাকবো নিশ্চয়ই, আরও শুনবেন। আর কি বলবো।